বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতির সাংবাদিক বৈঠকে কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। গুড মর্নিং। আপনারা জানেন যে আমাদের ইউনিভার্সিটি একটি ছোট ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমরা একটা এনকোয়ারি কমিটি করেছি একটি সার্টিফিকেট দেওয়া নিয়ে। তো সেইটা নিয়ে অনেকগুলো রকমের জিনিসগুলো হচ্ছে, যেমন ধরুন স্টুডেন্ট অ্যাজিটেশন হচ্ছে বা আমাদের ইউনিভার্সিটিকে নিয়ে অনেক ধরনের বক্তব্য রাখা হচ্ছে। যেটা এখানে বলে রাখি, আমাদের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় একটি কী বলবো, যেটা মডেল ইউনিভার্সিটি হবে, সেটাই আমাদের অনারেবল চিফ মিনিস্টার এবং অনারেবল চ্যান্সেলর এটা চান। এবং আমি এখানে 2 বছর হলো এসেছি এবং এই ইউনিভার্সিটি খুবই দ্রুতগতিতে এগোচ্ছে। একসময় আমি যখন জয়েন করি 4টে ডিপার্টমেন্ট ছিল, সেখান থেকে গত বছর 19টা ডিপার্টমেন্ট হয়েছে, এবছর সেটা 37 হতে যাচ্ছে। এবং এই ছোট্ট ঘটনার জন্য যেটা হচ্ছে, আমাদের ইউনিভার্সিটির রেপুটেশনটা একটু নষ্ট হচ্ছে। তো সেইটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এটা তদন্তটা একেবারেই আভ্যন্তরীণ ব্যাপার। এবং এটা যে কলেজটাকে নিয়ে জড়িত, সেই কলেজটি হচ্ছে কবি জয়দেব মহাবিদ্যালয়। তো এটা তাদেরই অ্যাকচুয়ালি একটা ঘটনা, কিন্তু আমরা এসেছি তার কারণ আমাদের একটা সার্টিফিকেট এখানে এসেছে বলেই আমাকে তদন্ত করতে হচ্ছে, কেননা আমরা চাইছি যে সব দিক থেকে আমরা নিট অ্যান্ড ক্লিন থাকি। তো ওই জায়গাটাতে আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটিটাকে নিয়ে খুব বেশি অনেকে হয়তো অনেক রকমের বক্তব্য রাখছেন, সেটা যাতে না রাখেন। এটা একটা বীরভূম ডিস্ট্রিক্টের, বিশেষ করে আমি বলবো যে বীরভূম ডিস্ট্রিক্টের একটা সম্পদ। এবং এই ইউনিভার্সিটি একদিন মানে জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে, এটা আমরা দেখতেই পাচ্ছি সে যে জায়গায় আমরা রিচ করেছি। তো এইটুকুই বলা যে আমাদের এই ইউনিভার্সিটিকে নিয়ে যেন কোনো কটূক্তির বক্তব্য না থাকে। এটা নিতান্তই একটি সার্টিফিকেট নিয়ে ঘটনা, সেটা একটি কলেজে সেখান থেকে ইস্যু হয়েছে এবং সেই সার্টিফিকেটটা আমাদের এখানে এসেছে এবং কোনো একজন এঙ্গেজমেন্ট গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পেয়েছি। তো এটা কাইন্ডলি আমাদেরকে এক্সকিউজ করবেন, আমাদের যে অগ্রগতির পথটা যেন রুদ্ধ না হয়। এবং আপনারা জানেন যে আমাদের এখন অ্যাডমিশান চলছে, সেটাতে যেন বাধাপ্রাপ্ত না হয়। কেননা অনেক পরিবারের যারা বাবা মা, তারা ভাবতে পারেন যে এখানে কত রকমই না গণ্ডগোল হচ্ছে, সেখানে আমি আমার ছেলে বা মেয়েকে পাঠাবো কিনা। এইটুকু শুধু লক্ষ্য রাখবেন। যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো আমরা পরীক্ষা নিয়ে আনবো, এরকম এত বড় একটা বড় পদে বসে আছে, আপনি তো দায়িত্ব নিয়ে দায়িত্ব না, আমি দায়িত্ব এড়াতে পারবো না, আমি সেজন্যই তদন্ত বসিয়েছি। কিন্তু তদন্তের যতক্ষণ না আমার কাছে রেজাল্ট আসে ততক্ষণ তো আমি কিছু বলতে পারবো না। সেই জন্যই বলছি যে জন্য কি স্টেপ নেবে না, সেইটা স্টেপ নেবে সেটা তদন্ত কমিটি ঠিক করবে কি করবে। একটা হাই লেভেলের তদন্ত কমিটি আছে, সেই তদন্ত কমিটি ঠিক করবে। ওনারা যেটা করবেন আমি আশা করি সেটাকেই অ্যাকসেপ্ট করে আমরা আমাদের হায়ার এডুকেশন এবং চ্যান্সেলর অফিস সেগুলোকে আমরা ইন্টিমেট করে দেবো। অলরেডি আমরা ইন্টিমেট করেছি এবং ফাইনালি যেটা হবে সেটা আমরা ইন্টিমেট করব। কতজনের কমিটি করা হয়েছে এবং এটা পর্যন্ত কি স্টেপ নিচ্ছে? হ্যাঁ, 3 জনের কমিটি। আশা করি 1 সপ্তাহ তো ওনাদেরকে সময় দিতে হবে। কমিটিতে কারা কারা রয়েছে না, সেটা তো আমরা বলবো না, এগুলো হচ্ছে আভ্যন্তরীণ ব্যাপার, এগুলোতে আমরা বলছি না। কিন্তু খুব হাই লেভেলের কমিটি, এটুকু আমি বলছি। পাল্টা দেখা যাচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে পোস্টার করেছে, পাল্টা পোস্টার করেছে এবং তা নিয়ে স্টুডেন্টদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। এ নিয়ে কতটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়? একদম এইটার জন্যই আমি বলতে চাইছি যে 2 ধরনের পোস্টার পড়েছিল। আমি কালকে, আপনারা এখন আসার সময় নিশ্চয়ই দেখেছেন, স্টিক নো বিলস বলে আমরা লাগিয়েছি এবং সেখানে আমি কাল সকালে সমস্ত ব্যবস্থা নিয়েছি যাতে এখানে কেউ কোনো রকম পোস্টারিং না হয়, সেটা ব্যবস্থা করেছি। আর আমি স্টুডেন্টদের সঙ্গে কালকে বসেছি, যেই স্টুডেন্টগুলো অ্যাজিটেশন করছিল আপনারা দেখেছিলেন, এবং তাদের সঙ্গে কথা বলার পর সদর্থ তারা হয়েছে, তারা বুঝতেও পেরেছে যে না ঠিক আছে। ওদেরকেও আমি বলেছি যে এটা একেবারেই আভ্যন্তরীণ ব্যাপার, এটা আমাদের তদন্ত কমিটি, যেহেতু একটা ভুল হয়েছে, সেই ভুল না ঠিক আমি সেটা জানি না, সেটা তদন্ত কমিটিই ঠিক করবে। তো সেইটা নিয়ে আমরা জাজটা করছি, এটুকু আমি বলতে পারি। না, আমরা সেটা সরাতে পারি না, কেননা যতক্ষণ উনি অপরাধী না হচ্ছেন ততক্ষণ আমি সরাতে পারি না, আমি সেটা করবও না। আমরা চাই উনি আছেন, উনি ওনার কাজ করুন, কিন্তু যখন উনি দোষী সাব্যস্ত হবে
তারপর নিশ্চয়ই সে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদেরকে আমি আবার প্রেস কনফারেন্স করে জানাবো। এই জলি ভট্টাচার্য সার্টিফিকেটটা কোন কলেজ থেকে ইস্যু করা হয়েছে? এইটা হচ্ছে কবি জয়দেব মহাবিদ্যালয় ইলামবাজার, এখান থেকে এসে হয়েছে। বলছি স্যার, বিষয়টি কি রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর কাছে কোনোভাবে জানিয়েছেন? না, এটা তো মুখ্যমন্ত্রীর কাছে যায় না, কিন্তু এটা যাওয়ার কথা হায়ার এডুকেশন এবং চ্যান্সেলরের অফিস। আমি চ্যান্সেলরের অফিসে কালকে জমা দিয়ে এসেছি এবং হায়ার এডুকেশনে আমি পাঠাচ্ছি, কিন্তু এর মধ্যে কথাবার্তা হয়েছে, ঠিক ইনফরমেশন আমরা দিয়েছি। এবং তারা খুবই স্যাটিসফাইড, তারা বলেছেন যে ঠিক আছে আপনি তদন্ত করুন এবং আমাদেরকে আউটপুটটা জানান। মানে কালকে চিঠি দিয়েছেন পুরো বিষয়টি নিয়ে, তাই তো? হ্যাঁ, আপনার উপর কি কোনো রাজনৈতিক চাপ আছে? এই যে এত বড় একটা রাজনৈতিক চাপ কি হয়েছে, কারণ যেভাবে আন্দোলন শুরু হয়েছে, এই কোনো রাজনৈতিক চাপ আপনাদের দেওয়া হচ্ছে? হ্যাঁ, এইটা একটু ভালো করে বলি। সেটা হচ্ছে যে দেখুন, আমি এখানে সকাল 8টা থেকে রাত্রি 9:30 বসে থাকি এবং যখনই কোনো ছোটো একটা ইস্যু হলেও আমি তাদের সঙ্গে কথা বলি। যেমন যে স্টুডেন্টগুলো বাইরে পড়েছিল, আমার তো কালকে আমি রাজভবনে ছিলাম, নিয়ে এসেছি, এসে তাদের সঙ্গে 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 ডেকে তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা কিন্তু সবাই বুঝেছে যে না স্যার ঠিকই আছে, আপনি যেটা তদন্ত করছেন আমাদের কিছুই বলার নেই। আমাদের যেহেতু পোস্টার পড়েছিল আমরা তার এগেনস্টে আমি বলেছি বাবা এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি পোস্টারটা পুরো কোনো পক্ষই পোস্টার দেবে না, সেইটার জন্য যা যা ব্যবস্থা ভেতরে ক্যাম্পাসে এবং বাইরের ক্যাম্পাসের বাইরে, মানে আমাদের প্রেমিসেসের বাইরেরটাও আমরা কন্ট্রোল করব, যাতে এই জিনিসগুলো না হয়, আমাদের ইউনিভার্সিটির ভাবমূর্তিটা যেন ক্ষতি না হয়। কেননা এই মডেল ইউনিভার্সিটিটা আমি যেটা দেখতে পাচ্ছি, যেভাবে আমাদের গ্রোথ রেট, সেটা শুধু ওয়েস্ট বেঙ্গলের মডেল ইউনিভার্সিটি নয়, এটা অলরেডি এলাহাবাদ ইউনিভার্সিটির একজন এসেছিলেন এক্সপার্ট আমাদের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, উনি বলেছেন না স্যার এটা ন্যাশনাল লেভেলের ইউনিভার্সিটি কিন্তু অলরেডি উন্নীত হয়েছে। তো আমরা সেটাকে ইন্টারন্যাশনাল লেভেল যাতে যায় সেটা শাসক দলের কি চাপ আছে? না, আমার উপরে কোনো চাপ নেই, এখন অবধি তো আমার উপরে কোনো চাপ আসে। সবাই বলেছেন আমাকে আপনি তদন্ত করুন। পোস্টার বিতর্কে কি বহিরাগত বা কাউকে কি দেখা যাচ্ছে স্টুডেন্টদের পাশাপাশি? হ্যাঁ, এইটা একটা খুব অদ্ভুত জিনিস, এটা আমি জানতে পারলাম কালকে যে বহিরাগতরাও কালকে ছিল স্টুডেন্টদের সঙ্গে। কেননা আমাদের স্টুডেন্ট আপনারা দেখেছেন গেটে হচ্ছে গেট পাস দিয়ে এন্ট্রি করতে হয়, QR কোড স্ক্যান না করলে আমাদের ক্যাম্পাসে ঢোকা যায় না। তো সেইটা আমরা যখন চেক করতে গেছি তখন দেখা যাচ্ছে যে সেই স্টুডেন্ট যারা ঢুকতে চাইছে ক্যাম্পাসের মধ্যে, তারা অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটিও নয়, ইভেন প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টও নয়। হ্যাঁ, তারা এবং আমি শুনলাম নাকি 14-15টা বাইকে তারা এসেছিল, শেষ অবধি ওখানে একটা শিশু গাছ আছে, ওখানে ওরা বসে তারপর চলে যায়। সেক্ষেত্রে যারা এই আগে বিক্ষোভ দেখিয়েছে বা বিক্ষোভের সংগঠন করেছে আর কি, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ, সেইটা আমরা পুরোটাই তদন্ত কমিটির উপরে ছেড়ে দেবো। আপনারা জানেন যে আমাদের CCTV 335টা আছে এই ক্যাম্পাসে, আমাদের ভিডিও ওয়াল আছে, আপনি যেই কেউ ঢুকছে তাকে আমরা ফলো করতে পারি, ইভেন বাইরেরটাও ফলো করতে পারি। আমাদের CCTVতে সব কিছু রেকর্ড হয়ে আছে, আমরা আস্তে আস্তে সবগুলো বার করব। এবং কালকে আমাদের সিকিউরিটিকে আমি বলেছিলাম যে প্রত্যেকের ID চেক করতে, যারা জমায়েত হয়েছে, মানে আমাদের প্রেমিসেসের আমাদের গেটের সামনে ওরা কিন্তু চেক করেছে এবং চেক করার পর যখনই ধরতে পেরেছে তারা কিন্তু পালিয়ে যায় ওখান থেকে, তারা বাইক নিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে যায়, যেহেতু আমরা রেড করছি যে কারা বাইরের স্টুডেন্ট দেখবে। তো তারপরে কিন্তু ওরা চলে যায় এবং অদ্ভুত রকমভাবে যখন আমার কাছেও যে স্টুডেন্টগুলো আসে তাদের মধ্যে যারা আমাদেরই ফার্স্ট সেম এবং থার্ড সেমের স্টুডেন্ট তারাই ছিল, বাইরের কেউ ছিল না, যেহেতু আমাদের গেটের এন্ট্রিটা নেই সেই জন্য ঢুকতে পারেনি।